ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপরই সরকারি বিভিন্ন অফিস আদালতগুলোতে শুরু হয়েছে পদত্যাগের কর্মসূচি। সেই ছোঁয়া যেন লেগেছে দেশের ফুটবলেও। এর মধ্যে পদত্যাগ করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। অন্যদিকে ফুটবল ফ্যানরা কাজী সালাউদ্দিন, মাহফুজা আক্তার কিরণ সহ বেশ কয়েকজনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামের একটি দল, যাদের মূল লক্ষ্য বাংলাদেশের ফুটবলকে মাঠে গিয়ে সমর্থন জোগানো, তারা কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাফুফে ভবনের সামনে। তাদের এক দফা এক দাবি, বাফুফের সভাপতির পদ থেকে সরে আসতে হবে কাজী সালাউদ্দিনকে, অথবা আগামী নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করবেন তিনি। এক দফা দাবি দিয়ে গেলাম, সে স্বেচ্ছায় পদত্যাগ করবে, না হলে তাকে আমরা রাস্তায় ঘাটে যেখানে পাই সেখানেই তার বিরুদ্ধে অ্যাকশন নিব। আপনি পদত্যাগ করতে যদি আপনার কোনোভাবে সমস্যা হয়, আপনি লিখিতভাবে আমাদেরকে দিতে হবে। আগামীতে বাফুফে কিংবা বাংলাদেশ ফুটবলের সাথে কোনোভাবে জড়ানোর চেষ্টা আপনি করবেন না। কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে আন্দোলনের কারণ হিসাবে ফুটবল ফ্যানরা জানান, কাজী সালাউদ্দিনের করা অনিয়ম এবং দুর্নীতি থেকে দেশের ফুটবলকে বাঁচাতে চান তারা। এই বিষয়ে কাজী সালাউদ্দিনকে প্রশ্ন করা হলে কাজী সালাউদ্দিন জানান, তিনি কারো কথায় পদত্যাগ করবেন না, বরং আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন, এবং সেই সাথে আন্দোলনকারীদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি, এবং তাদেরকে বিলুপ্ত সাইপ্রিস স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিনের এজেন্ট বলেন। তিনি বলেন, আমি শুনেছি ওরা আন্দোলন করছে, কিন্তু ওরা আমার পদত্যাগ চাওয়ার কে সেটা আমি জানতে চাই। ফুটবলে এভাবে কাউকে নিষিদ্ধ করার নিয়ম কোথায় আছে তা আমি জানতে চাই। ওরা বললেই তো হবে না। ওরা কারা? ওরা সাইপ্রিস স্পোর্টিং ক্লাবের হয়ে কথা বলছে। ফুটবলে তাদের অবদান কতটুকু? এছাড়া কাজী সালাউদ্দিন আরও জানান, তিনি বিভিন্ন শাসন আমলে দেশের ফুটবলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তাই সরকার পরিবর্তন হয়েছে এই বিষয়ে তিনি চিন্তিত নন, এবং তিনি কাউকে ভয় করেন না। তিনি বলেন, আমি সাদামাটা মানুষ না, আমার দীর্ঘ ফুটবলের ইতিহাস আছে। আমি জাতীয় দলের অধিনায়ক ছিলাম, আমি মুক্তিযোদ্ধা ছিলাম। আওয়ামী লীগের আমল ছাড়াও আমি জিয়াউর রহমানের আমলে, খালেদা জিয়ার আমলে, হুসেন এরশাদের আমলে জাতীয় ক্রীড়া পুরস্কার, স্বাধীনতা পদক, শেখ কামাল আজীবন পুরস্কার সহ অনেক পুরস্কার পেয়েছি। আমি নিজের ইচ্ছায় ফুটবল ছাড়বো, কারো হুমকিতে নয়। কাজী সালাউদ্দিনের মতে সভাপতি হিসেবে তিনি ব্যর্থ নন, তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। 2008 সালে ক্ষমতায় বসার পর থেকে একের পর এক অনিয়ম দুর্নীতি করেই চলেছেন কাজী সালাউদ্দিন। কাজী সালাউদ্দিন প্রথমবার সভাপতির দায়িত্ব পাওয়ার পর বলেছিলেন, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে তিনি অবদান রাখবেন, তবে কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায়নি। কাজী সালাউদ্দিন যখন প্রথমবার ক্ষমতায় বসলেন সেটা 2008 সাল, তখন বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ছিল 180, বর্তমানে সেটা 184। মাঝের একটা সময় নেমে গিয়েছিল 197-তে, অর্থাৎ উন্নতির পরিবর্তে হয়েছে উল্টো অবনতি। তার আমলে কোনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ দল, তার অধীনে কখনো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে 2016 সালে ভুটানের মতো দলের কাছে হেরে 3 বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে যেতে হয়েছিল বাংলাদেশকে। 2019 সালে কোনো কারণ ছাড়াই এসএ গেমসের নারী দলকে পাঠায়নি কাজী সালাউদ্দিন এবং তার সঙ্গীরা। এরপর 2023 সালে টাকার অভাব দেখিয়ে সাবিনা খাতুনদের অলিম্পিক ফুটবলের বাছাই পর্ব খেলতে পাঠানো হয়নি। এছাড়া সারা বছর কমলাপুরের মরণফাঁদ খেত মৃত টার্ফে খেলানো হয় মেয়েদের, ফলে নিয়মিত বড় ধরনের ইনজুরিতে পড়ছে নারী ফুটবলাররা। আবার সেই ইনজুরিতে পড়ার পর কোনো ফুটবলের দায়িত্ব নিচ্ছে না বাফুফে। সাবজয়ী কৃষ্ণারান ইনজুরিতে পড়ার পর বাফুফে থেকে কোনো সাহায্য পাননি তিনি। এছাড়া নারী ফুটবলারদের বেতন দেওয়া হয় না ঠিক সময়ে। অন্যদিকে কাজী সালাউদ্দিন ক্ষমতায় আসার পর আয়োজন করা হয়েছিল কোটি টাকার সুপার কাপ, তবে এরপর 1 দশক পেরিয়ে গেলেও এখনও প্রাইজ মানির সম্পূর্ণ টাকা বুঝে পায়নি জয়ী দল ঢাকা আবাহনী। এছাড়া বহু দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িত আছেন তিনি। সেই সব নিয়ে একটা সিরিজ বানানো যাবে, আমরা পরবর্তীতে সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তবে এখন সবার এক দফা এক দাবি, সেটা হলো কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করতে হবে। সামনে কী ঘটনা ঘটবে সেটা দেখতে চোখ রাখুন ফ্রি কিক বিডির পর্দায়।